আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই পরোটার দারুণ একটি রেসিপি। এই দই পরোটাটা আপনারা বাসায় একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এটাই বানাবেন। এই পরোটাটা বানানো যতটা সহজ, স্বাদ কিন্তু তার দ্বিগুণ হয়ে থাকে। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। দই পরোটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মতো দিয়ে দিলাম চিনি। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, তবে আমি তেলটাই দিলাম। এবার ময়দার সঙ্গে তেলটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই এখানে রুম টেম্পারেচারে দিতে হবে। এবার টক দই দিয়ে আমি ময়দাটার সঙ্গে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। শুরুতেই কিন্তু আপনারা এখানে পানি দিয়ে দিবেন না, দইটা দেওয়ার পর আগে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। তো দইটা মাখার সময় আমার মনে হচ্ছে এখানে আরো কিছুটা পানি লাগবে, তো আমি এখানে পানির পরিবর্তে কিছুটা লিকুইড মিল্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু পানিও দিয়ে দিতে পারেন, তবে আপনাদের যদি পানি বা দুধ কোনোটাই না লাগে, শুধু দই দিয়েও কিন্তু খামিরটা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার পরোটার ডোটা কিন্তু একদম রেডি। আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আলতো হাতে মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন, তবে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তো 20 মিনিট পর আমি এখানে এখন পরোটাটা বেলে নিব। পরোটাটা কিন্তু অবশ্যই তেল দিয়ে বেলে নিতে হবে। আর পরোটাটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দের শেপ অনুযায়ী বেলে নেবেন। আজকে আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য 3 কোণা করে পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও বেলে নিতে পারেন, আবার চাইলে 4 কোণা করেও কিন্তু বেলে নিতে পারেন। তো পরোটা বেলা হয়ে গেলে আমি এখানে এবার পরোটাটা ভেজে নিব। তাওয়াটা গরম হলে আমি এখানে পরোটাটা দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। প্রথমে আমি পরোটার 2 পিঠ দাগ লাগিয়ে নিলাম। শুরুতেই কিন্তু পরোটার মধ্যে তেলটা দিয়ে দিবেন না। 2 পিঠে যখন এরকম হালকা দাগ চলে আসবে, এরপর যে আমি এখানে 2 চা চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও পরোটাটা সহজে ভেজে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর এটা খেতেও অসাধারণ হয়ে থাকে। আর এই পরোটাটার সঙ্গে যদি মাংসের ঝোল অথবা ডাল পাওয়া যায়, তাহলে তার কোনো কথাই নেই। আবার চাইলে আপনারা পরোটাটা খালিও খেতে পারেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করুন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।